আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমি আসলে অতটা ভালো নই এবং ভালো নাই। বিশেষ করে কয়েকটা বিষয়ে কথা বলা দরকার। যদিও এতদিন আমরা অনেক মুখ বুজে সহ্য করেছি, এগুলো না সহ্য করার মতো নয়। ফার্স্ট আমি দুঃখ প্রকাশ করছি, এই বাংলাদেশকে যারা ওন করে না, আজ তারাই বাংলাদেশের শত্রু হচ্ছে। তাদেরকেই এই প্রশাসন বাংলাদেশের শত্রু বানাতে চাচ্ছে। আইন উপদেষ্টাকে একটা কথাই বলবো, আপনি না শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছেন। আপনি বেশি বার্গেনিং করিয়েন না। আপনার কাছে অনুরোধ, আমরা এখনো আপনাকে ইজ্জত দিয়ে কথা বলছি, আপনি ভালো হয়ে যান। আপনি যে বাংলা এডিশনটা বন্ধ করে দিয়েছেন, এতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি ফেসিস্ট হবেন? আপনি বাংলা এডিশনটা বন্ধ করলেন কেন? জাতি কিন্তু জানতে চায়। যদি বাংলাদেশের জন্যে বাংলা এডিশনটা হুমকির হয় বা কোনো ক্ষতির কারণ হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতির কারণ তো ডেইলি স্টার, প্রথম আলো, এগুলো বন্ধ করে দিলেন না কেন? তারা তো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে, এটা একদম খোলামেলা, একদম প্রকাশ্য। আপনি তাদেরকে বন্ধ করলেন না, না করে যারা বাংলাদেশকে ওন করে, যারা এই বাংলাদেশের জন্য এই ফেসিস্ট তাড়ানোর সবচেয়ে বড় অবদানটুকু রেখেছে, আপনি তাদের অনলাইন পত্রিকাটা বন্ধ করে দিলেন। পাইছেনটা কি রে ভাই? পাইছেনটা কি? শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, আর আপনারা এভাবে মাস্তানি করে যাবেন? বাংলার মানুষ মেনে নেবে মনে করছেন? এত সোজা না রে ভাই, এত সোজা না। আপনারা জঙ্গি কার্ডে এখনো খেলতে চাচ্ছেন। আপনারা এই যে জঙ্গি কার্ডটা যে খেলতে চাচ্ছেন, বাংলার মানুষ কিন্তু এখন সব বোঝে। বাংলাদেশের মানুষ এখন সব বোঝে রে ভাই। আপনারা এই জঙ্গি নাটক খেলতে যাইয়েন না। তারা তো ইন্ডিয়ায় একটা আশ্রয় পাইছে কিছুদিনের জন্য, আপনাদের কপালে সেটাও জুটবে না। বিশেষ করে আমি আসিফ নজরুল আইন উপদেষ্টাকে বলছি, আপনি ভালো হয়ে যান। বাংলাদেশের কোনো আইনে আপনি সংস্কার আনতে পারেন নাই রে ভাই। কিসের বালার আইন উপদেষ্টা আপনি? ধনছে শালা, শালা মাদারচোদ, ঢাকা ইউনিভার্সিটির একটা টিচার, কি পড়ায় স্টুডেন্টদেরকে মাদারচোদ, আল্লাহ ভালো জানে। আরে ভাই, ইলিয়াসের পিছনে আপনি লাগেন? আপনার হেডম আছে? আপনি ইলিয়াসের পিছনে লাগছেন? বাংলাদেশের যতগুলা মানুষ ইলিয়াস ভাইকে পছন্দ করে, তার 10 ভাগের 1 ভাগ মানুষও চায় না আপনি এই দেশের ক্ষমতায় থাকেন, আইন উপদেষ্টা পদে বহাল থাকেন। এই যে ইলিয়াস ভাই, পিনেকি দাদা, কনক সারওয়ার ভাই, এরা না বাংলাদেশটাকে ওন করে রে ভাই। তবে আপনাদের মতো বেইমানদের মতো না রে ভাই, আপনারা তো বেইমান। মানে পুরা গাত্রদাহ শুরু হয়েছে রে ভাই আপনাদের এই প্রথম আলোর জন্য আর ডেইলি স্টারের জন্য। এত গাত্রদাহ কে রে ভাই? আমরা কিন্তু জানি রে ভাই, আপনি আসিফ নজরুল না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাউল্লাহর নামে সর্বপ্রথম না পত্রিকায় কি লিখেছিলেন, এটা আমরা জানি।
এদেশের মানুষ জানে, জাতি জানে। আপনি আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করতে চাচ্ছেন? আহ, কি সুন্দর বলছিলেন, ইস আমি যদি এদেশের দায়িত্ব কখনো পেতাম, কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর কাজ করতাম, উন্নয়ন আর উন্নয়ন করতাম, দিনরাত শুধু কাজ করতাম। আহা, কি কাজ করছেন আপনি ভাই? কোটি টাকার হোগা মারতেছেন? এই পদে বসে কোটি টাকার হোগা মারতেছেন আপনি? বাংলাদেশটা নিয়ে তামাশা করিয়েন না। এত বড় সাম্রাজ্য নিয়ে হাসিনা যেহেতু টিকতে পারে নাই, আপনার মতন আসিফ নজরুল ধনচা শালা বালের বালো না। এদেশের মানুষ আপনাকে চাইলে জুতা পিটা করে বের করে দিবে। শেষ বয়সে এসে জুতার বাড়িটা খাইয়েন না রে ভাই। আমরা এখনো আপনাদেরকে ইজ্জত করছি, আপনাদেরকে ইজ্জত করি। আমরা না আপনাদেরকে ইজ্জত করি। এই যে আপনারা বলেন, এই যে পুরা উপদেষ্টা পরিষদ, এইখানে একদম অন্তর থেকে বাংলাদেশকে কে অন করে? আমার বিশ্বাস আপনারা একজনও সেটা করেন না। আমার বিশ্বাস আপনারা একজনও বাংলাদেশের একটা সাধারণ মানুষ যেভাবে বাংলাদেশকে অন করে, আপনারাও সেভাবেও করেন না। অতএব আমি আপনাদেরকে বলবো, আপনারা সময় আছে, ভালো হয়ে যান। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, এই লোকটার তো লজ্জা শরম নাই বললেই চলে। মানে জুতা দিয়ে যদি কেউ তারে বাড়ি দেয়, উনি কি বলে জানেন? কয় না না, বাড়ি দেয়নি, ওটা আপনাদের দেখার ভুল ছিল, আমাকে না একটু পদধূলি দিয়েছে, একটু পদধূলি দিয়েছে, এটাই তো। কি বলবো আর, মানে ন্যূনতম লজ্জা শরম এদের ভিতরে নাই। আমরা এই বাংলাদেশ চাই না রে ভাই। এই যে বিএনপির নেত্রী, আরে ভাই আপনি নেত্রী, ভালো কথা, আপনি কি জানেন বাংলাদেশের মস্তিষ্কে হিট করছে রে ভাই? সন্ত্রাসীরা বাংলাদেশের মস্তিষ্কে। নীলুফার চৌধুরী, আপনি কিন্তু নেত্রী হুদাহুদি হননি রে ভাই। অনেকজনের খাট কাঁপানোর পরে আপনি না নেত্রী হয়েছেন। আমরা চাইলে কিন্তু সেটাও বের করতে পারবো যে আপনি কতজনের খাট কাঁপাইছেন। আপনাকে ভদ্রভাবে বলছি, জাতির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। ওসমান হাদি শুধু ওসমান হাদি না, ওসমান হাদি মানে বাংলাদেশ। ওসমান হাদি না একটি নাম না, ওসমান হাদি একটা ব্র্যান্ডের নাম। এটা আপনাদেরকে বিলিভ করতে হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষের অন্তরে না ওসমান হাদি জায়গা করে নিয়েছে। আর আপনি টকশোতে কি বলছেন? তেলাপোকার সঙ্গে তুলনা করছেন। এই আইন উপদেষ্টা মাদারচোদ আপনারা কেন অ্যারেস্ট করে নাই এখনো, এর জবাবদিহিটা করা উচিত। আপনার মতো মাগি ওসমান হাদিকে নিয়ে এত কটূক্তি করার পরে কেমনে বাইরে থাকে, এটা আমরা জানতে চাই।
আপনারা বাংলাদেশ নিয়ে তামাশা করবেন, এত সোজা না রে ভাই। বাংলাদেশ কারো বাবার না, বাংলাদেশ সবার। আপনার যতটা অধিকার আছে, এই যে আমি আছি না, আমারও ঠিক ততটা অধিকার আছে। আমরাও এদেশে ভাসতে আসিনি যে আপনারা চাইলেই আমাদেরকে ভাসাই দিবেন। আর আসিফ নজরুল সাহেব, আপনি তো আইন উপদেষ্টা, আপনারা ভালো করে বলতেছি, জঙ্গি নাটক সাজাইতে যাইয়েন না, নাতে পাবলিকের জুতার বাড়ি একটাও মিস হবে না। যাদেরকে ধরেছেন না, আল্লাহর রাস্তে এদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। 24 ঘন্টার মধ্যে এদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, 71, এরা থাকার অধিকার রাখে না, রাখে না, রাখে না। তোমার মতন আসিফ নজরুলের যদি হ্যাডাম থাকতো, পিনেকি দাদা, কনক সারোয়ার ভাই, ইলিয়াস, এরা যে অপবাদগুলো আপনারে দিছে, আপনার যদি হ্যাডাম থাকে, আপনি মিথ্যা প্রমাণ করে দেখান। আপনার তো সে হ্যাডম নাই, আপনার সেই হ্যাডম নাই যে ওগুলোর সঙ্গে চ্যালেঞ্জ করবেন, কারণ আপনি চ্যালেঞ্জ করে পারবেন না। তো আপনারও তো চরিত্র খারাপ। মিয়ে, আর আপনি ইলিয়াস ভাইয়ের পিছনে লাগেন। ইলিয়াস ভাইয়ের পিছনে লাগার মতো ক্ষমতা আপনার আছে? কোটি কোটি বাঙালির হৃদয়ে ইলিয়াস ভাই, পিনেকি দাদা, কনক সারোয়ার ভাই, আর আপনি তাদের পিছনে লাগেন। বাংলার মানুষ আপনার ছেড়ে দিয়ে কথা বলবে? আপনারা চুমো দিবে? সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলাইব একবারই। মাদার চোদ শালারা। বাঙালি যখন ধরবে না, তখন প্রত্যেকটা উপদেষ্টারা একদম চুদলিং পং করে ছাড়িয়ে দিব। শালার ঘরে শালারা, তোরা মানুষ চিনিস নি এখনো বাঙালি রে। এত প্রশাসন দিয়ে হাসিনা টিকতে পারে নাই, আর তোরা ধনচেরা টিককে যাবি? তোদের মতো ধনচে টিকবো? তোরা এটা মনে করো? শালারা, গালি দিতে মন চায় না, আসলে বাধ্য হয়ে গালি বের হয়। বাংলা এডিশনের উপর থেকে যত নিষেধাজ্ঞা আছে সব তুলে নিবি, আগামী 24 ঘন্টার মধ্যে সব তুলে নিবি, না হলে কিন্তু দেশের মানুষ। 1.5 হাতে লাঠি চিনস বেটা? এই যে 1.5 হাত করে লাঠি তোদের পিটিতে ভাঙ্গে লইব, খালি গিটাই গিটাই মারবো, এটা মনে রাখিস। আর অর্থ উপদেষ্টারে কি বলবো, এটা তো একটু রাখিয়ে দিছিলাম, মনে পড়িয়া গেছে। এই শালারে কিছু না কইলে তার মনটা শান্তি থাকতো না। শালারে তো কিছু কোয়ান লাগবো। এই যে পে স্কেল নিয়ে শুরু করছে ভেওতাটা না, ভেওতাবাজি ছুটাই যাইব। নির্বাচন দিবি তুই? পে স্কেল না দিয়ে তুই নির্বাচন দিতে পারবি? শালার ঘরে শালা, কারে দিয়ে নির্বাচন দিবি রে মাদার চোদ? নির্বাচন একদম হোগা দিয়ে দিব, পে স্কেলটা দিয়ে লবি। বুঝছ নাই? সরকারি চাকরিজীবী যারা আছে না, 3য় শ্রেণী আর 4র্থ শ্রেণীর কর্মচারী যারা আছে না, এদের পিঠটা না, এই যে এটা দেয়াল, এটা দেয়াল, এটা দেয়াল, এখানে না ঠেক্কা গেছে, এর পিছনে আর ওই পাশে কিছু নাই। বুঝছস? এখন এই পাশে গেলেই একটা ধাক্কা আসবো, মাদার চোদ, এই ধাক্কাটা সামলাতে পারতি না তুই। অতএব পে স্কেলটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করবি, আর কোনো বাহানা করবি না এই দেশের মানুষের সঙ্গে। ধনচে শালারা। কি তুমি কিছু বলবা? না তুমি কিছু বলার জন্য আসছো কি? তুমি কিছু বলার জন্য আসলে বলতে পারো, সমস্যা নেই।
এ শালারা তো গালি খাওয়ার জন্য উপদেষ্টা হয়েছে সব মাদার চোদ, বুঝো নাই? এরা তো দেশের ভালো বুঝে না। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আবারও বলছি উপদেষ্টা সাহেবেরা, আপনারা না সত্য সত্য রক্তের বিনিময়ে এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েছেন। অতএব এই শহীদদের সঙ্গে বেইমানি কইরেন না রে ভাই, আল্লাহ সহ্য করব না। আপনারা বেইমানি করিয়েন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।